রোজার মধ্যে বিকেলবেলা গুরুত্বপূর্ণ একটা কাজে চাঁদপুর শহরে গিয়েছিলাম। আর যাওয়ার পরবর্তীতে কাজ শেষ হতে হতে ইফতারের সময় হয়ে গিয়েছিল। তাই নতুন হওয়া ফুড ব্যাংক রেস্টুরেন্টটাকেই সিলেক্ট করে নিলাম আজকের ইফতারির জন্য। যাচ্ছিলাম রেস্টুরেন্টের ভিতরে, যেটার অবস্থান চাঁদপুরের শহীদ মিনারের বিপরীত পাশে, ভবনের দ্বিতীয় তলাতে। তো ফুড ব্যাংক রেস্টুরেন্টের উপরে উঠে শুনি যে আজকের জন্য নাকি ইফতারির সময়ে ফুড ব্যাংক রেস্টুরেন্ট পুরোটাই বুকড হয়ে গিয়েছে। যেটা শোনার পর আসলে একটু কষ্টই লাগলো, যেহেতু নতুন হয়েছে তাই এখানেই খাবারটা ট্রাই করতে চেয়েছিলাম আজকে। এরপর আরও খানিকটা এগিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন অঙ্গিকার ভাস্কর্য, হাসান আলীর মাঠের পাশেই রয়েছে অ্যারোমা রেস্টুরেন্ট। তো আজকে ইফতারিটা অ্যারোমা রেস্টুরেন্টেই করব বলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম এবং অবশেষে চলেই আসলাম আমি অ্যারোমা রেস্টুরেন্টের ভিতরে। এরপর রোজা রেখে ক্লান্ত আমি একটা কর্নারের টেবিল দেখে বসলাম। বাইরের এরিয়াটা দেখছিলাম, এটা হচ্ছে চাঁদপুরের পরিচিত জায়গা হাসান আলীর মাঠ দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে অ্যারোমার ইফতারির সেট মেনু। সেট মেনুর চেয়েও নর্মাল মেনুটাই আসলে ভালো ছিল এবং এইখান থেকে ৩টা ডিশ বা প্লেটার বা সেট মেনু বলতে পারেন অর্ডার করে দিয়েছিলাম। এরপর অর্ডার বা খাবার আসার আগ পর্যন্ত ৪-৫টা দেখছিলাম। ইফতারের সময় কিন্তু এখনও হচ্ছিল না, অপেক্ষাও করছিলাম ইফতারের সময়ের জন্য। এবং ওভারঅল অ্যারোমা রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে যথেষ্ট চমকপ্রদ লেগেছে। চাঁদপুরের অ্যারোমা রেস্টুরেন্ট নাম করা হলেও এর আগে কখনোই আমার এই রেস্টুরেন্টটাতে অন্তত আসা হয়নি। আর তাই প্রথমবার যেহেতু এসেছি, তাই ৪-৫টা ঘুরে ফিরে দেখার একটা বিষয় তো থাকছেই। এরপর মোবাইলটা একটু গুতাগুতি করছিলাম, যেহেতু সময় হচ্ছিল না এবং আজান কেন দিচ্ছিল না তার জন্য ইমামের ১৪ গোষ্ঠী উদ্ধার করতে করতে খাবার চলে আসছিল সামনে, কিন্তু খাবার তো আর খেতে পারছি না। দেখতেই পাচ্ছেন ড্রিঙ্কস হিসেবে লাচ্ছি নিয়েছি এবং ৩ জন ছিলাম আমরা, তাই ৩টা সেট মেনু বা প্লেটার অর্ডার করেছি। একটার মধ্যে মাটন বিরিয়ানি, অন্য একটার মধ্যে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন এবং আরও একটার মধ্যে ছিল ফ্রাইড রাইস উইথ বিফ। তো আমরা ৩টা আলাদা আলাদা প্লেটার অর্ডার করেছিলাম ৩ জন এক্সচেঞ্জ বা শেয়ার করে খাওয়ার জন্য। ওভারঅল আমি নিজেও আসলে যেহেতু ফুড ভ্লগার নই, তাই ফুড ভ্লগিং কিভাবে করতে হয় সেটা আমার জানাও নেই। ইফতারের সময় আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আজান হয়ে গেছে যখন, তখন ইফতারি করে আমরা চলে এসেছিলাম। খাবারের মানের দিক থেকে চাঁদপুরের অ্যারোমা রেস্টুরেন্টকে ওভারঅল এভারেজ বলা চলে।